আর্জেন্ট কি দরকার আছে? তাই যেতেই হবে? আজ পাখির একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আজ পাখির বার্থডে। চাইছিল ইরামের সাথে ভিডিও কলে সারাটা দিন কাটাবে, তাই আজ কলেজেও যায়নি। কিন্তু এখন বেঁধেছে আরেক বিপত্তি। তার উপর কাল থেকে ইরামের সাথে কথা হয় না, অস্থিরতা চরম পর্যায়ে। কিন্তু মীরা ভাবির আর্জেন্ট কলেজ যেতেই হচ্ছে, তাই আর উপায় না পেয়ে যেতেই হলো। মীরার বাসায় পৌঁছতেই মমো আর মিমি এসে পাখিকে জড়িয়ে ধরে। মীরার সাথেও পাখি একটা টাইট হাত করে নেয়। কি এত আর্জেন্ট কাজ বলো ভাবি? আরে আসছো যখন বললেই তো। যাও আগে ফ্রেশ হয়ে নাও, লাঞ্চ করার পর সব কথা হবে। বলেই মমকে ইশারা করতে মমো পাখিকে মমোর রুমে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। মীরাদের 3 ফ্ল্যাট আর ড্রয়িং কাম ডাইনিং আর সাথে রান্নাঘর। পাখির খুব ক্লান্ত লাগছে জার্নি করে, তাই পাখিও মমোর সাথে ফ্রেশ হতে চলে যায়। ঘরে ঢুকেই পাখি এত জোরে চিৎকার করে উঠেছে, সাথে সাথেই মমো 2 হাতে কান চেপে ধরে বেরিয়ে যায়। আর পাখি কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। আর গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না, কিছু যে বলবে তাও বলতে পারছে না। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। এই পাগলি, কি হয়েছে? খুশি হওনি তুমি? বলতে বলতেই ইরাম হাঁটু মুড়ে বসে পাখিকে জড়িয়ে ধরে পাখির মাথাটা ইরামের বুকে চেপে ধরে। পাখি শুধু চোখ তুলে ইরামকে দেখে 2 হাতে ইরামের বুকের কাছে টি শার্ট আঁকড়ে ধরে। এখনো কোনো কথা বলছে না। বলছে না বললে ভুল হবে, বলতে পারছে না, ফুপিয়ে কেঁদেই চলেছে। এবার ইরাম বেশ রাগ করেই বলে, চলে যাব আমি? এই না, বলেই পাখি মুখ তুলে ইরামের দিকে তাকায়। অনেকক্ষণ অপলক দৃষ্টিতে দেখে। ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি। আমি তোমায় তোমার থেকে বেশি ভালোবাসি সোনা। হ্যাপি বার্থডে শোনাবো আমার। জানো, এটা আমার লাইফের বেস্ট বার্থডে, আর তুমি আমার সবচেয়ে বড় বার্থডে গিফট। বলে ইরামের সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। ইরাম ও পাখির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে গভীর চুমু দেয়। এভাবে অনেকক্ষণ তাদের ভালোবাসা আদান প্রদান হয়। যাও এবার ফ্রেশ হয়ে নাও। বলেই কপালে চুমু দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। পাখি ফ্রেশ হয়ে আসতেই দুজনে বাইরে আসে লাঞ্চ করতে। মমো মিমি আগেই টেবিলে বসা ছিল, মীরা খাবার টেবিলে নিয়ে আসছিল, তাই পাখি কিচেনে চলে যায় মীরাকে হেল্প করতে। আর ইরাম টেবিলে বসেন, ভাতিজিরা কাকার সাথে এই নিয়ে কথা বলছিল। ওরা সবাই মিলে পাখির জন্য এই সারপ্রাইজ প্ল্যানটা করে। এখন সন্ধ্যায় পার্টির ব্যাপারেই কথা বলছিল। কি ব্যাপার, আমার যাটা কি খুশি হয়নি তার বরকে পেয়ে? বলেই ঠোঁট টিপে হাসে। আমায় একবারও কেন বললে না ভাবি? বলেই ডাইনিং এ চলে যায়। রাতে সবাই মিলে একটা ঘরোয়া পার্টি দেয়। তারপর যে যার যার মতো শুতে চলে যায়। ইরাম খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। পাখি ইরামের বুকে এতদিনের কত কথা জমে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। জানো, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। এটা যে আমার জীবনের কত বড় সারপ্রাইজ ছিল, আমি তোমায় তা বলে বোঝাতে পারবো না। আমার চোখ দুটো তোমায় দেখার তৃষ্ণায় যেন ফেটে যাচ্ছিল। আমি জানি তো, আমারও তো একই অবস্থা হচ্ছিল আমার বউটাকে না দেখে, তাই তো চলে এলাম। ইরাম 15 দিনের ট্যুরিস্ট ভিসায় এসেছে, কিন্তু থাকবে 7 দিন। অফিস থেকে এর বেশি ছুটি ম্যানেজ করতে পারেনি। এটা শুনে অবশ্য পাখির খুব মন খারাপ হয়েছিল, কিন্তু মন খারাপ করে সেই 7টা দিন নষ্ট করতে চায় না। এই 7টা দিন সে ইরামের সাথে এনজয় করতে চায়। মমো মিমি পাখি আর ইরাম খুব ঘোরাঘুরি করে এই কয়দিন। পাখি আর কলেজ যায়নি কিছুদিন। এর মাঝেই একদিন ইফাতের বাসা থেকে বেরিয়ে আসে। ইফাতের বাসা ইলহামের বাসা থেকে 1.5 ঘন্টা দূরত্বে। ওখানে তারা একটা দিন থেকে আসে। এত মজা, এত আনন্দের মাঝে সেই বিষাদের সুরটা বেজে ওঠে। আগামীকাল ইরামের ফিরে যাওয়ার দিন। ইরাম পাখিকে আগে থেকেই বলে রেখেছে এই নিয়ে কোনো মন খারাপ করা যাবে না, আর ইরামের ফেরার সময় একদম কান্নাকাটি করা যাবে না। পাখিও তাতে রাজি হয়ে যায়। পাখি ইরামের দুগালে হাত দিয়ে চোখে চোখ রেখে বলে, ভালোবাসা এত কষ্ট কেন গো? আমি তো তোমায় এতটা ভালোবাসতে চাইনি। কেন এত ভালোবাসলাম তোমায়? কেন এত কষ্ট পেতে হচ্ছে বলো না? ইরাম পাখির কপালে চুমু দিয়ে গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এই কষ্টের মাঝেও সুখ আছে, কিন্তু বলে দিচ্ছি এমন সুখ আমার আর চাই না। এবারে কিন্তু শেষ, আমি আর পারবো না তোমায় ছাড়া থাকতে, বলে দিচ্ছি। বলে সে চোখের জল দোকানোর বৃথা চেষ্টা করে। এসে গেছে সে। দুপুর 3টায় ইরামের ফ্লাইট। ইলহাম, মীরা, মমো, মিমি সবাই গেছে ইরামকে সি অফ করতে। পাখি আজ কাঁদেনি, একদমই কাঁদেনি। কাঁদবে কেন? সে তো প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছে, তবে কাঁদবে কেন সে? তাই সে একদমই কাঁদেনি। কিন্তু ইরামের চোখ দুটো জ্বলছে, ভীষণ জ্বলছে। এই কদিনে বুকটা ভরেছিল, আবার যেন খালি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, সত্যিটাকে তো মেনে নিতেই হবে। 2টা বাজে ইরাম ইমিগ্রেশনে ঢুকে যাবে। সবাই চোখের জল মুছছেন, কিন্তু পাখি কাঁদেনি। সে তো ইরামকে কথা দিয়েছিল কাঁদবে না, তাই কাঁদেনি। ইরাম এসে পাখিকে জড়িয়ে ধরে। পাখি যেন স্ট্যাচু হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে সেও ইরামকে জড়িয়ে ধরে। আর সময় নেই, যেতেই হবে। তাই চোখ ভর্তি অশ্রু নিয়ে ফিরে যায় ইরাম। পাখি ওখানে দাঁড়িয়ে থাকে, এখনো কাঁদেনি সে। ইরাম চলে গেছে প্রায় আধা ঘন্টা হলো।
পাখি এখনো ওভাবেই আছে। মোমো অনেকক্ষণ হয়ে ডাকছে, কোনো সাড়া নেই। মীরা এসে সামনে দাঁড়িয়ে পাখির চোখে চোখ রেখে কাঁধে হাত রেখে যখন ডাকে তখন পাখি হুঁশে ফিরে আসে। যখন দেখে ইরাম নেই তখন কান্নায় ভেঙে পড়ে। অনেক কষ্টে পাখিকে শান্ত করা হয়। এয়ারপোর্ট থেকেই পাখি হোস্টেলে ফিরে যেতে চায়, কিন্তু আজ আর মীরা ওকে যেতে দেয় না, তাই ওখানেই থেকে যায় পাখি। এভাবেই সে আগের মতো দিন কেটে যায় ইরাম পাখির। সে আগের মতো ভিডিও কলে কথা বলে। পাখির এখন পড়া শেষের দিকে, তাই পড়ার চাপ বেশি এখন। আগের মতো তেমন সময় দিতে পারে না ইরামকে, রাতেও তেমন কথা হয় না ওদের। পাখি ক্লান্ত থাকে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। অপেক্ষার প্রহর প্রায় শেষ হতে চলেছে। আজ পাখি দেশে ফিরবে। দীর্ঘ 16 মাস পর আজ পাখির ফেরার দিন। পিএইচডি কমপ্লিট করে সব কাজ গোছাতে 16 মাস লেগে গেছে পাখির। ইরাম যেন শেষের দিকে আর ধৈর্য ধরে রাখতেই পারছিল না। অস্থির লাগছে ওর। পাখিকে দেখার তৃষ্ণায় চোখ দুটো ব্যথিত হয়ে আছে, আর থাকতে পারছে না সে। এক বছরের কথা বলে 16 মাস হয়ে যাচ্ছে। শেষের দিকে সে পাখির সাথে খানিকটা রাগও করেছিল। অনেক কষ্টে পাখিও রাগ ভাঙায়। আজ পাখি ফিরবে বলে গতকাল ইরাম সারা রাত ঘুমাতে পারেনি। কেমন যেন অস্থিরতা কাজ করছিল। ভেবেছিল আজ অফিসে যাবে না, কিন্তু অফিসে না গেলে তো সময়টা আরো দীর্ঘায়িত হয়ে যাবে। তাই অফিসে চলে গেছে। অফিস থেকে বেরিয়েছে বিকেল 4টায়, কারণ পাখির ফ্লাইট ল্যান্ড করবে সন্ধ্যা 6টায়। ইরাম এয়ারপোর্টেই অপেক্ষা করছে পাখির জন্য। অপেক্ষার প্রহর যেন দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়। এদিকে 6টা বেজে গেছে। ইরাম ভাবছে এখনো পাখি বেরোচ্ছে না কেন? কি হতো পাখির? তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে টেনশনে। এই সামান্য ব্যাপারটুকু তার মাথায় ঢুকছে না। যে প্লেন ল্যান্ড করার পর কিছুটা সময় তো লাগবেই ফর্মালিটিস গুলো সারতে। এসির মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। হার্টবিট বেড়েছে দ্বিগুণ। 6:30 বাজে, এখন আসছে না পাখি। ইরামের বুকের টিপ টিপ যেন আশেপাশের মানুষও শুনতে পাচ্ছে। মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। এই ঝাপসা চোখে যেন সে পাখিকে দেখতে পেত। ওই তো দূরে পাখিকে দেখা যাচ্ছে। পাখির হাস্যোজ্জ্বল মুখটা দেখে ইরামের যেন প্রাণ ফিরে আসে। ইরাম এক প্রকার দৌড়েই পাখির কাছে যায়। এই পাখির দুগাল আলতু হাতের মুঠোয় নিয়ে কপালে চুমু খায়। কি করছো? পাগল হয়েছো? সবাই দেখছে তো। দেখলে দেখো, আমার বউটাকে আজ কতদিন পর দেখলাম। চোখ দুটো অস্থির হয়েছিল জানো, পাগল হয়ে যাচ্ছিলাম আমি। একটা বছরই কত কষ্ট করে কাটিয়েছি, তার উপর আরো 4 মাস। মনে হচ্ছিল মরে যাব আমি। বলতেই পাখি ওর ঠোঁটে হাত দিয়ে বলে। আবার চলে যাব কিন্তু এমন বললে। ইরাম পাখির হাতে চুমু দিয়ে বলে, গিয়ে দেখো না আবার, পা ভেঙে দিব। পা ভাঙলে হাঁটবো কি করে? হাঁটতে না পারার জন্যই তো পা ভাঙবো, যাতে আর কোথাও যেতে না পারো। সারাক্ষণ আমার কাছেই থাকো। বোধে জড়িয়ে দুজন হাঁটতে থাকে। গাড়ি করে বাসায় পৌঁছে পাখি তো অবাক। মা, বাবা, 2 ভাই, আফরিন, আশা সবাই এসেছে। এতদিন ধরে খা খা করা বুকটা যেন বৃষ্টির জল পড়ে মুহূর্তেই ভিজিয়ে দিল। এই যে শান্তি নিজের দেশে, নিজের মানুষের কাছে, তা এতদিন সবার থেকে দূরে থেকে হারে হারে বুঝেছে সে। এসেই বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় পাখি। বাবা ও মেয়ের কপালে চুমু দিয়ে আদর করে দেয়। মায়ের বুকে গিয়ে পড়তেই যেন এতদিনের হাহাকার নিমেষেই ভ্যানিশ হয়ে যায়। আর আসলে মায়ের বুকে যে শান্তি পৃথিবীর আর কোথাও নেই। সবাইকে একসাথে দেখে পাখির খুশি যেন বাঁধ ভেঙে গেছে। পাখি আসবে বলেই পাখির বাবা মা আর 2 ভাই এসেছে। পাখি ফ্রেশ হয়ে আসতেই সবাই একসাথে ডিনার করে নেয়। আজ কতগুলো দিন পরে পাখির বুকে। ইরাম ওর সুখ পাখিটা ছাড়া এতদিন ভালো ছিল না। আজ তার সুখ পাখিটা তার বুকে। জানো তো, প্রতিটা দিন আমার কত কষ্টে কেটেছে। সবাই বলে একটা বছরই তো, কিন্তু কতগুলো দিন, কতগুলো ঘন্টায় যে একটা বছর যায় তারা কি তা জানে? প্রতি মুহূর্তে আমার শ্বাস আটকে আসতো। মনে হতো এই বুঝি দমটা বেরিয়ে যাবে, এই বুঝি মারা গেলাম আমি। আর একবার যদি মরার কথা বলেছো তবে কিন্তু সত্যি সত্যি তোমায় মেরে দিব বলছি। এই পাগলি, কাঁদছো কেন তুমি? এই দেখো কান ধরছি, আর কখনো বলবো না এমন। বলেই পাখিকে বুকে জড়িয়ে নেয়। ভালোই দিন যাচ্ছে ওদের। পাখি তারই কলেজে জব পেয়েছে, গাইনোলজিস্ট। সাথে তার নিজস্ব ছোটখাটো একটা চেম্বারও আছে। খুব ব্যস্ত সময় পার করছে সে এখন। শত ব্যস্ততার মাঝেও ভালো আছে ইরাম পাখি। ইরাম পাখির আগেই অফিস থেকে ফিরে। পাখির প্রায় 9 থেকে 10টা বেজে যায় ফিরতে। তবু ইরাম খুশি। ওর ভালো লাগে পাখির জন্য এইভাবে অপেক্ষা করতে। সারাদিনের ব্যস্ততার পর বাসায় ফিরে পাখি যখন ইরামের বুকে মাথা রাখে, ওর সব ক্লান্তি তখন দূর হয়ে যায়। এই মানুষটার বুকে এত শান্তি লাগে। হয়তো গভীর ভালোবাসা থাকার কারণেই পাখির মাঝে মাঝে ভয় হয়, কোনো কারণে সে যদি মানুষটাকে হারিয়ে ফেলে। কি ভাবছি এসব আমি? এটা কখনো হতে পারে না। সে কখনো ইরামকে ছেড়ে যাবে, আর না ইরাম কখন তাকে ছেড়ে যাবে। তাহলে হারিয়ে ফেলার কথা আসছে কোথা থেকে?
পাখি, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। বলেই আবার ইরামের বুকের সাথে লেপটে গেল। ভালোই কাটছে ওদের দিন। ছুটির দিনগুলোতে ওরা লং ড্রাইভে বেরিয়ে যায়, উদ্দেশ্য একান্তে কিছুটা সময় কাটানো আর গ্রামের সৌন্দর্য উপভোগ করা। ওরা লং ড্রাইভে ম্যাক্সিমাম সময় গ্রামেই যায়। এভাবেই কেটে যাচ্ছে দিন। আজ ইরাম পাখির তৃতীয় বিবাহ বার্ষিকী। আজ সারাদিন পাখি তেমন কোনো কাজ রাখেনি। ইরামকে সারপ্রাইজ দিবে, কিন্তু দুপুরের পর হসপিটাল থেকে কল আসে একটা সিজারিয়ান করাতে হবে। তাই ইমার্জেন্সি হসপিটালে ছুটতে হয়। পরপর 2টা সিজার করিয়ে বিকালের দিকে বাসায় ফিরে। না, ইরাম এখনো ফিরেনি। পাখি আজ ইরামকে সারপ্রাইজ দিবে, তাই আগে থেকেই মমতাজ বেগম আর আরমান সাহেব রহিমা খালাকে নিয়ে আশার বাসায় চলে যায়। বিবাহ বার্ষিকীটা ছেলে আর ছেলের বউ নিজেদের মতো কাটাক। পাখির সবকিছু রেডি। ওর বাড়ি হালকা পাতলা সাজিয়েছে আর নিজেদের রুমটা সাজিয়েছে ফুলে ফুলে। সারা ঘর রজনীগন্ধা আর গোলাপে ভরিয়ে ফেলেছে। বিছানায় গোলাপ দিয়ে একটা লাভ শেপ বানিয়েছে। ইরফানের সামনে একটি টেবিলটা একটা কেক রেখেছে আর তাতে লেখা 300 বছর তোমার সাথে বাঁচতে চাই প্রিয়। সাথে একটা গিফট বক্স রাখা। পাখি একটা মেরুন কালার শাড়ি পরেছে, লাল টুকটুকে বউ লাগছে তাকে। আজ খুব ভারী করে সেজেছে সে। কাজটা যে শুধুই তার বরের জন্য, তাই আজ সাজাতে কোনো কার্পণ্য করেনি। আয়নায় নিজেকে দেখছে আর নিজেই লজ্জা পাচ্ছে। সত্যি আজ বউ বই লাগছে তাকে। ইরাম আসার সময় হয়ে গেছে। পাখি দরজা খুলে রেখেই তার বিছানায় গিয়ে গুটি সুটি মেরে বসে মাথায় লম্বা ঘুমটা টেনে দেয়। ইরাম দুবার কলিং বেল বাজায়, কেউ খোলে না দেখে দরজায় হাত রাখতেই দেখে দরজা খুলে গেছে। সে কিছুটা ভরকে যায়। ঘরে ঢুকে কিছুটা অবাক হয়। পুরো বাসা ফুল দিয়ে হালকা সাজানো, কিন্তু বাসায় কেউ নেই। সে গুটি গুটি পায়ে নিজের রুমে যায়। রুমে গিয়ে সে তো পুরাই সারপ্রাইজ। আসলে সে পাখিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, এখন সে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। খাটের উপর লম্বা ঘুমটা দেয়া একটা টুকটুকে বউ বসে আছে। ইরামের মনে পড়ে গেল তাদের বাসরটা সে নিজ হাতেই নষ্ট করেছিল। খুব করে যাওয়া সত্ত্বেও সে তখন পাখিকে আপন করে নিতে পারেনি। মনে হতেই মনটা কষ্টে ভরে গেল। পাখির তো কোনো দোষ ছিল না, তবুও পাখির শাস্তি পেতে হলো। সব মানুষেরই নিজের ফুল সজ্জা নিয়ে কিছু স্বপ্ন থাকে, পাখিরও নিশ্চয়ই ছিল। তাই ইরাম কি নির্মম ভাবে না নষ্ট করেছিল। ভাবতেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। আস্তে করে সে দরজাটা লাগিয়ে দিল। যদিও দরজাটা লাগানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ পুরো বাসায় ফাঁকা। দরজা লাগানোর শব্দে পাখির বুকের ভেতরটা ধুক করে উঠল। হালকা কেঁপে ওঠে সে। কেমন জানি প্রথম দিনের মতো ফিলিংস আসছে। 3 বছর পর এই ব্যাপারগুলো বেমানান হাস্যকর হলেও পাখির আজ বুক ধুরু ধুরু করে কাঁপছে। বোধহয় বউ সেজেছে বলেই। বউ সাজলেই বুঝি দুনিয়ার লজ্জা একসাথে এসে ভর করে। পাখিরও আজ লজ্জা লাগছে। হ্যাঁ, ইরামকে দেখে পাখির আজ নতুন করে লজ্জা লাগছে। আর সবচেয়ে বেশি লজ্জা লাগছে খবরটা শুনে ইরাম কি রিয়েক্ট করে তা ভেবে। ভেতরে ভেতরে সে লজ্জায় লাল হয়ে গেছে। ইরাম অফিসের ব্যাগটা ছুঁড়ে ডিভানে ফেলে দিয়ে খুব দ্রুতই তার টুকটুকে বউটার কাছে যায়। আস্তে করে গিয়ে খাটে ঠিক পাখির সামনে বসে। পাখির বুকের বুকানি যেন বেড়ে গেছে তীক্ষ্ণ। পাখি চোখ দুটো বুঝে নেয় ইরামের হার্টবিট বেড়ে গেছে। সে আলতো হাতে পাখির ঘুমটাটা সরিয়ে দেয়। এই কোন পাখিকে দেখছে ইরাম? বউ সাজলে সত্যি মেয়েদের অন্যরকম লাগে। ইরামের যেন নেশা ধরে গেছে পাখিকে দেখে। সে অপলক দৃষ্টিতে পাখিকে দেখে যাচ্ছে। এভাবে কতক্ষণ তাকিয়ে আছে সে নিজেও জানে না। পাখি এখনো চোখ বুঝে আছে। ইরামের কোনো সারা শব্দ না পেয়ে সে চোখ খুলে ইরামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরেক দফা লজ্জা পায় পাখি। এই লজ্জায় লাল হওয়া পাখিকে ইরামের ইচ্ছে করছে যেন এক্ষুনি বুকের ভিতরে ঢুকিয়ে নেয়। সে তখনও কোনো কথা বলছে না। কি দেখছো অমন করে? আমার বউটা সত্যিই অপসরী, পুরাই যেন রসগোল্লা। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাই। পাখি লজ্জায় লাল, গোলাপি, বেগুনি হয়ে রংধনুর 7 রং ধারণ করে। যা, আমি কি খাওয়ার জিনিস? এভাবে লজ্জা পেও না বউ, পাগল হয়ে যাব আমি। এই বউটা আমার, শুধুই আমার। বউরে পাখিকে জড়িয়ে ধরে। অনেক কষ্ট পেয়েছি বউ তোমার থেকে দূরে থেকে, আর 1 সেকেন্ডের জন্য তোমায় আমি আমার থেকে দূরে যেতে দিব না। যদি মরে যাই? ও কথা বলো না সোনা, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। মরা তো দূরের কথা, তোমার গায়ে সামান্য আঁচড় লাগলেও আমি মরে যাব। কেন জানি পাখির চোখ দুটো ভিজে ওঠে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে বলে, চলো কেক কাটি। এখন আমি কিচ্ছু করব না, এভাবেই জড়িয়ে থাকবো। এরপর আরো কত কাজ বাকি। দুষ্টু। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, তো চলো আগে কেক কেটে নিই। বলেই দুজন কেক কাটতে গেল। পাশে থাকা গিফট বক্সটা হাতে নিতেই পাখি বলে, এটা পরে আর কি কেক কেটে নাও। আমার কিন্তু এসব গিফট চাই না, অন্য গিফট চাই। দুজন কেক কাটে একসাথে। পাখি ইরামকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ এত ভালোবাসার জন্য। তোমায় ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার হওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসি বউ।
তোমায় ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। কথা দাও সারা জীবন পাশে থাকবে। আমৃত্যু পাশে থাকবো। বলে পাখি ইরামকে ছেড়ে দিয়ে ইরামের হাতে গিফট বক্সটা দিয়ে লাজুক ভঙ্গিতে দেয়। ইরাম পাখির দিকে তাকিয়ে গিফট বক্সটা খোলে। এটাতে তার তেমন একটা আগ্রহ নেই, সে তো প্ল্যান করেছে আজ তার পাখি বউটাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করবে। একটা রেস্টুরেন্টও ফুল বুক করে রেখেছে, কিন্তু পাখি সব করে গিফটটা দিয়েছে, তাও সনানন্দেই গ্রহণ করবে। গিফট বক্সটা খুলে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কাপা কাপা হাতে সে বক্স থেকে একটা একটা করে জিনিস বের করতে লাগলো, আর আবেগে চোখ পেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। জিজ্ঞাসা দৃষ্টিতে পাখির দিকে তাকাতেই পাখি হ্যাঁ সূচক মাথা নাড়ে। পাখিও কাঁদছে। ইরাম বক্স থেকে ছোট্ট এক জোড়া জুতো, একটা ছোট্ট জামা বের করে কান্না করতে করতে সে কোনো মতে ডিভানটাতে বসে পড়ে। এখনো তার পুরো শরীর কাঁপছে। পাখি ইরামের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে। তুমি খুশি হওনি? ইরামের হাত দুটো তখনই কাঁপছে। কাঁপা কাঁপা হাতে পাখির গাল দুটো চেপে ধরে বলে, আমি বাবা হতে চলেছি পাখি। পাখি ঠোঁট কামড়ে কান্না চাপার চেষ্টা করে হ্যাঁ সূচক মাথা নাড়ে। মুহূর্তে ইরামের কান্না ভ্যানিশ হয়ে যায়। পাখিকে উপরে তুলে পাশে বসিয়ে পাখির কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, জানো? এর থেকে বড় সারপ্রাইজ আমার জীবনে আর কিছু নেই। আমি কোনোদিনও ভাবিনি পৃথিবীর সব সুখ একসাথে এভাবে এসে ধরা দিবে আমার আঙিনায়। বলে পাখিকে কোলে তুলে নিল। এ কি করছো? পড়ে যাবো তো। জীবন থাকতে না, আজ সব প্ল্যান ক্যান্সেল। চলো চন্দ্রবিলাস করবো আজ। বলে দুজনে ছাদে চলে গেল। আজ পূর্ণিমা না, তবু চাঁদের আলোটা বেশ উজ্জ্বল। চাঁদের রূপলি আলো চারদিক ছড়িয়ে আছে। চাঁদের রূপলি আলো যেন দুই কাপতিকে ভিজিয়ে দিচ্ছে। পাখি ইরামের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। জানো আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হব। এই পাখি আমার একটা ছোট্ট বেবি আসবে পৃথিবীতে, তার ছোট ছোট হাত পা ছোট্ট মুখটা দিয়ে আমায় আদো আদো করে পাপ্পা বলবে। ভাবতেই আমার ভীষণ ভালো লাগছে। বলেই পাখির পেটে কান পেতে শোনার চেষ্টা করে। কি করছো? শুনছি পাপ্পা ডাকছে নাকি? পাগল হয়েছো? এখন তো সবে 9 উইক। আমি শুনতে পাবো। আমার বাবু এই ছোট্ট বয়স থেকে তার পাপাকে ডাকবে, আমি ঠিক শুনতে পাচ্ছি। দেখো পাগল হয়েছো তুমি। বলে ইরামের চুলে বিলি কেটে দিতে থাকে। অনেকক্ষণ ইরাম এভাবেই থাকে। তারপর হঠাৎ উঠে বসে বলে, আচ্ছা তুমি ছেলে বাবুর ড্রেস রাখলে কেন? আমার তো একটা ছোট্ট মেয়ে পুতুল হবে, ঠিক আমার পাখির মতো। আমার একটা ছোট্ট তুমি চাই। আমার একটা ছোট্ট পাখি আসবে, দেখো। না না, আমার একটা ছোট্ট ইরামই চাই। এভাবে প্রায় অনেকক্ষণ ওদের খুনসুটি চলে। পরের দিন আরমান সাহেব আর মমতাজ বেগম যখন বাসায় ফিরে, তখন ওনাদের ঘরে একটা কিউট বাবুর ছবি দেওয়ালে ঝোলানো দেখতে পায়। নিচে এই লেখা, দাদু দিদু। দেখে ওনাদের আর কিছুই বুঝতে বাকি থাকে না। আরমান সাহেব মমতাজ বেগম একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। ওনাদের চোখের কোণ ভিজে উঠে। মমতাজ বেগম সাথে সাথে পাখির রুমে যায়। পাখি লাজুক ভঙ্গিতে মমতাজ বেগমের দিকে এগিয়ে যায়। উনি গিয়ে পাখিকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। আরমান সাহেব এসে পাখির গলায় একটা মোটা চেন পরিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। পৃথিবীর সব সুখ আল্লাহ তোমায় দান করুন। অনেক ধন্যবাদ মা, এত বড় একটা খুশির খবর আমাদের উপহার দেওয়ার জন্য। আমার খুব খুশি হয়েছি মা। বাসার সবাই এখন পাখির এতই যত্ন নিচ্ছে যে পাখির ওঠা বসার রুটিন পর্যন্ত ইরাম করে দিয়েছে। গাড়ি আর নিজে ড্রাইভ করা যাবে না, ড্রাইভার নিয়ে যাবে, নিয়ে আসবে পাখিকে। আর কাজের প্রেশারও কমাতে হবে। 8টার মধ্যে চেম্বার শেষ করে বাসায় আসতে হবে, আর যতটা সম্ভব রেস্ট নিতে হবে। ইরাম প্রতিদিনই বাবুর জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসছে। একদিন খেলনা তো একদিন দোলনা। পাখি বারবার বলে, আগে থেকে কেন আনছো এসব? তখনই পাখির পেটে কান পেতে বসে পড়ে বাবুর কাছে অভিযোগ করতে। শোনো বাবাই, তোমার আম্মু এখনই হিংসে করে তোমায়। ওর আদর কমে যাচ্ছে কিনা। আমার আম্মুটার জন্য আমি সব আগে থেকে কিনবো তাকে। তার কি গো, তাই না আম্মু? তার মানে আমার আদর কমে গেল? গাল ফুলিয়ে বসে আছে। ইরাম বুঝতে পেরে গালে একটা গভীর চুমু দিয়ে, কখনো না। তুমি তো আমার পাখি বউটা, কিন্তু আমি আমার আম্মুকেও খুব ভালোবাসি। আর আমি ওর জন্য এটা সেটা আনবো, তুমি কিচ্ছুটি বলতে পারবে না। ওকে বলবো না, তবে আমার ছোট্ট একটা বাবাই আসবে বলে দিচ্ছি। ইরাম পাখির ঘাড়ে মুখ দিয়ে কানে আলতো কামড় দিয়ে, তা মানছি না। ওদেরই খুনসুটি চলতে থাকে। পাখির মাঝে মাঝে খুব পেট ব্যথা হয়, একদম সহ্য করার মতো না। প্রেগনেন্সিতে হালকা পাতলা পেট ব্যথা হয়। সে নিজেই এমন অনেক কেস হ্যান্ডেল করেছে, কিন্তু তার পেট ব্যথাটা যেন একটু বেশি। সে যা সন্দেহ করছে তা নয় তো। এখন তাকে 4 মাস প্রেগনেন্সি চলছে। সেদিন হসপিটালে খুব বেশি পেট ব্যথা শুরু হয়ে যায়, একদম মাত্রাতিরিক্ত। বাসা জানায়নি কাউকে। ওদের ডিপার্টমেন্ট হেড ম্যাডাম খুব রাগই করেছিলেন পাখির উপর।